বিচারের দায়ভার কিন্তু রাষ্ট্রের। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। প্রশাসন কিছুই করবে না, বিকজ প্রশাসনের পকেটটা আগে ভরে, আপ টু বটম সবাই টাকা খাচ্ছে, সীমার বাইরে চলে গেছে। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া খবর, সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ, যিনি সাবেক র্যাবেরও প্রধান ছিলেন, সেই বেনজির আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে যে বেনজির আহমেদ এবং বেনজির আহমেদের স্ত্রী তারা পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টে পুলিশের হাতে ধরা পড়েছে, ডিবির হাতে ধরা পড়েছে। তো এই ভিডিওটি কতটুকু সত্য আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে তারা কি পালিয়ে যাচ্ছিল নাকি এটা ফেক ভিডিও। তো মূল কথা ওটা না, মূল কথা হলো সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ তিনি নামে বেনামে এবং তার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার নামে অবৈধভাবে সম্পদ করেছেন বা সবার নামে বেনামা করেছেন। স্ত্রীর নামে করেছেন, মেয়ে ছেলে আত্মীয় স্বজন শালা শ্বশুর শাশুড়ি শালী সবার নামেই তিনি অর্থ সম্পদ করেছেন। টাকা পয়সা জায়গা জমি নিজের একার নামে রাখেননি, তিনি বিভিন্ন মানুষের নামে রেখেছেন। তো তার সম্পদের পরিমাণ এত হয়েছে যে আসলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো এই বেনজির আহমেদ তিনি যে কত বড় অপরাধী, বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ এইভাবে লুটপাট করেছেন, তিনি যে কত বড় দোষী এবং অপরাধী এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও দেখে আসি। দায়ভার কিন্তু রাষ্ট্রের। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কালের কণ্ঠ গত 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছিল। সে সময় সংবাদটি ছিল টক অব দ্য টাউনে। বনের জমিতে বেনজিরের রিসোর্ট নামে প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ প্রকাশ করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নে নলজানি গ্রামে 160 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিস্তৃত ভাওয়াল রিসর্ট। রিসর্টের একটি বড় অংশই বনের জমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পরিবারের হাতে রিসর্টের 1/4 শেয়ারের মালিকানা থাকায় নেপথ্যে থেকে সাহস জুগিয়েছিলেন বেনজির আহমেদ। 2018 সালে 106 বিঘা জমির উপর রিসর্টের যাত্রা শুরু হলেও পরে এতে যোগ হয় আরও 54 বিঘা জমি। প্রতিবেদনে আরো বলা হয়, বেনজির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার থাকাকালীন রীতিমতো পুলিশ পাহারা বসিয়ে বনের জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসর্টের কাজ শুরু করেছিলেন। ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্তা বেনজিরের বনের জমি দখল করে রিসর্ট বানানোর ঘটনায় স্তম্ভিত বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারাও। ডিএমপি কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়ার সুবাদে রিসর্টের 25% শেয়ারের মালিকানা নেন তিনি। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভাওয়াল রিসর্টের ভেতরে ও প্রবেশ মুখে বন বিভাগের 6.73 একর জমি দখল করে ভাওয়াল রিসর্ট গড়ে তোলা হয়েছে। বেআইনিভাবে পুলিশ পাহারায় বনের জমিতে সীমানা প্রাচীর দেয় নিরুপায় হয়ে জমি উদ্ধারে উচ্ছেদ মামলা করে বন বিভাগ। বেনজির আহমেদের সম্পদের খোঁজে সরজমিনে অনুসন্ধানে গেলে কালের কণ্ঠের অনুসন্ধানী দলকে রিসর্ট সংলগ্ন নলজানি গ্রামের বাসিন্দারা জানান, রিসর্টের মালিকপক্ষ পার্টেক্স গ্রুপ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ একথা জানার পরে ভয়ে এলাকার লোকজন কেউ ওদিকে যাওয়ার সাহস করে নাই। যখন সীমানা প্রাচীর বসিয়ে বনের জমি দখল করা হয়েছে তখনও কারো সাহস হয়নি প্রতিবাদ করার। প্রতিবেদন থেকে আরো জানা যায়, ভাওয়াল রিসর্ট অ্যান্ড স্পার মালিকদের কয়েকজনের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদও রয়েছেন। এছাড়া ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদও বলেছেন, বেনজির আহমেদ রিসর্টটির মালিকদের একজন, তবে তার কত ভাগ মালিকানা রয়েছে তা জানা নেই। অনুসন্ধানে জানা গেছে, যথারীতি এখানেও বেনজির আহমেদ চাতুরির মাধ্যমে নিজের নামটি ব্যবহার করেননি। স্ত্রী ও 2 মেয়ের নামে রিসর্টের শেয়ার কেনা হয়। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জায়গায় বেনজিরের আরো সম্পদের খোঁজ পেয়েছে কালের কণ্ঠের অনুসন্ধানী দল। রাজধানীর বনানীতে হোটেল ইউনিক রেজেন্সি, কক্সবাজারের হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেডে বিপুল অঙ্কের অর্থ লগ্নি করেছেন বেনজির। পদ্মা ব্যাংক ও কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন তিনি। অনুসন্ধানে আরো জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপেও বেনজির আহমেদের 418% জমি রয়েছে। এর মধ্যে মোহাম্মদ ওয়াজিউল্লাহ নামের এক ব্যক্তির 250% জমি ও নারকেল বাগান দখলের অভিযোগ রয়েছে বেনজিরের বিরুদ্ধে। সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়া গ্রামের সব মানুষের যত জমি আছে তার চেয়ে বেশি জমি একাই কিনেছেন সাবেক আইজিপি বেনজির। দ্বীপের উত্তর পাড়ায় জমি কিনে সীমানা প্রাচীরও দিয়েছেন তিনি। স্থানীয়রা জমিটি বেনজির স্যারের জমি হিসেবেই চেনে। 2011 সালে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করা আব্দুর রহমান এলাকায় বেনজিরের খাস লোক হিসেবে পরিচিত। তিনি বেনজিরের জমিজমা দেখভালের দায়িত্ব পালন করেন।
র্যাবে ডিজি থাকার সময় কক্সবাজারের উথিয়ার ইনানিতে 86.94% জমি কেনেন বেনজির আহমেদ। চতুর বেনজির ওই জমিও শ্যালক, স্ত্রী ও 3 মেয়ের নামে রেজিস্ট্রেশন করিয়েছেন। এছাড়া মেরিন ড্রাইভের পাশে স্ত্রীর নামে আরো 70% জমি কেনেন বেনজির। জমিটি দেখভালের দায়িত্বে আছেন জালিয়াপালং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে কালের কণ্ঠের প্রতিবেদনে পাওয়া তথ্যানুযায়ী দুবাই শহরের কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটের বিলাসবহুল কনকর্ড হোটেল অ্যান্ড সুইটসে মোটা অঙ্কের শেয়ার রয়েছে বেনজিরের। সিঙ্গাপুরে অর্ধশত কোটি টাকার নিজি জুয়েলার্সের মালিকানাও রয়েছে বেনজিরের। এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়া জমি কিনেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিদেশে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক থেকেও কোনো অনুমোদন নেননি বেনজির, এমনটাই উঠে আসে কালের কণ্ঠের প্রতিবেদনে। এছাড়া সোনালী ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা পাচার করেছেন বেনজির। ঋণ নেওয়ার কথা স্বীকার করলেও কত টাকা ঋণ নিয়েছেন সেটি জানাতে নারাজ সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। অবৈধ সম্পদ অর্জন সহ সব অপকর্মের বিষয়ে বেনজির আহমেদের বক্তব্য জানতে বেনজিরের বাসভবন গুলশান র্যাঙ্কন আইকন টাওয়ারের যায় কালের কণ্ঠের প্রতিবেদক। এ সময় দারোয়ানের ভাষ্য মতে তিনি বাসায় না থাকায় বিভিন্ন সময় তাকে 7 বার ফোন ও মেসেজ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জানতে চাইলে কালের কণ্ঠকে দুদক কমিশনার মোহাম্মদ জহিরুল হক বলেন, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে অনুসন্ধান করা হবে। দুর্নীতিবাজ ব্যক্তি যত তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। প্রশাসন কিছুই করবে না, বিকজ প্রশাসনের পকেটটা আগে ভরে, আপ টু বটম সবাই টাকা খাচ্ছে। সীমার বাইরে চলে গেছে। আমাদের কষ্টের, দুঃখ কষ্টের কোনো শেষ নাই, সীমানা নাই। একটা শাস্ত্রের কথা আছে, কি কয় টাকা দিতে পারেন, একটা খাইতে পারেন, তুমি যে কটা দাও সে কটাই ঠিক আছে। এখন এই যে ঊর্ধ্বগতি আমাদের নাম হিসেবে উঠে গেছে। মনিটরিং বলে কোনো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না, পুরোটাই প্রশাসনের হাতে। প্রশাসন চাইলেই সবকিছু করতে পারে, প্রশাসন কিছুই করবে না, বিকজ প্রশাসনের পকেটটা আগে ভরে। বুঝতে পারছেন? প্রশাসনের পকেটটা আগে ভরে। আমি যা বলবো আপনি কিছুই, আপনি কিন্তু টিভিতে দেখাবেন না। আমি কিছুক্ষণ পরে যাই টিভিতে দেখবো, আপনি কিছু দেখাবেন না। প্রথম কথা, আপ টু বটম সবাই টাকা খাচ্ছে, একদম সবাই টাকা খাচ্ছে, সবাই টাকা খাচ্ছে। তাই এদের কাছে এদেরকে বলার কিছুই নাই। এরা আপনি একটা কিছু কিনতে যান, আপনি একেবারে সচিবালয় থেকে শুরু করে সবাইকে টাকা দিয়ে আসার পরে আপনাকে জিনিসটা আপনি পাচ্ছেন। তাই এখানে মনিটরিং, বাজার মনিটরিং করা বা ইয়ে করা, সিন্ডিকেট সরকার পারে না। কি কাজ আছে? সরকার সব পারে, সরকার করবে না, বিকজ এখানে সরকারের মদতটা সবচেয়ে বেশি। না, সেটা একেবারেই নেই। আসলে আমাদের নৈতিকতার অবক্ষয় হয়েছে। এটি শুধু সরকারের উপর চাপাই দিলে হবে না, আমাদের প্রত্যেকজন মানুষেরই প্রত্যেকের দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমরা কেউ পালন করছি না, এটি আমার একটি কথা। আমরা আমাদের থেকে সচেতন হব, তবেই সবাই মিলে এই আসলে দেশটা সবার, আপনার আমার সবারই। আমরা আসলে কেউ সচেতন হচ্ছি না। যে জিনিসটা দাম বেড়ে যাচ্ছে, আমরা হুমড়ি খেয়ে পড়তেছি ওইটা বেশি করে নেওয়ার জন্য বা এটা রাখার জন্য। আপনি তরমুজকে বলেন, তরমুজটা যদি আমরা একটু সবাই আমরা একটির জায়গায় 2টা নিচ্ছি, প্রয়োজনে অতিরিক্ত নিচ্ছি, মানে এটা আর পাওয়া যাবে না। এই প্রতিযোগিতা, এটা আসলে প্রতিযোগিতা বলতে ভুল হবে। এটা আসলে আমাদের একটা মানসিকতা পরিবর্তন দরকার। তারা তো কষ্ট, সবই কষ্ট পাচ্ছে, কিছুটা কম আছে, আবার কিছুটা অতিরিক্ত, সেগুলো তো মেনটেন করে যাচ্ছে না। সেটা আমরাও পাচ্ছি না, কি করবে এইভাবে। রোজার আগে বলেছিল যে সবকিছুই মেনটেন করবে, কিন্তু দোকানের ইসেরা ওনারা তো কোনো কিছুই কমাচ্ছে না। কিছু কম হচ্ছে পেঁয়াজ এগুলো, কিন্তু অন্য জিনিসগুলো তো অনেক বেশি দাম। সেটা কি সবাই কি মেনটেন করতে পারবে? এটাও তো পারবে না। এটা কিভাবে করা যায়? এটা তো তাদেরও বলা যায় না। তারা বলে আমাদের এই জায়গা, আমাদের দোকান ভাড়া দিতে হয়, আমাদের এই দিতে হয়। এগুলি করলে কি আমাদের উপর দিয়ে এই চাপটা তো। বাজারের যে পরিস্থিতি, সেখানে আমি ভোক্তা হিসাবে কোনো সহনীয় নেই। এখন ওই যে একটা শাস্ত্রের কথা আছে, কি কয় টাকা দিতে পারেন, একটা খাইতে পারেন, তুমি যে কটা দাও সে ভাওয়াল রিসোর্ট ও স্পা গাজীপুরের বিলাসী, ব্যয়বহুল আর মনোরম রিসোর্ট। এটি চাকচিক্যে যতটা না বিলাসী, ততটাই পরিবেশ বিনাশী। খোদ গাজীপুরের বড়ইপাড়ায় বন উজাড় করে দিনে দুপুরে দখল করে নিয়েছে 20 বিঘা জমি। পার্টিক্স আম্বার গ্রুপ 4 নম্বর বড়ইপাড়া মৌজায় 3, 279 ও 271 নম্বর সিএস দাগে বনের জমিতে গড়ে বিত্তশালীদের মনোরঞ্জন রিসোর্ট। এখানে প্রতি এক রাতে বিত্তশালীদের কটেজ ভাড়া গুনতে হয় 36,000 টাকারও বেশি। তথ্য বলছে ভাওয়াল রিসোর্ট ও স্পার মালিক 6 জন। পার্টিক্স আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল, তার স্ত্রী ফারানাস চৌধুরী, ছেলে আনাফ আজিজ 4/3 মালিক। আর পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইব্রাহিম ফাতেমির ছেলে নাসিফ ফাতেমি, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা কাজী লিয়াকত আলী ও আব্দুর রাজ্জাক মিলে ভাওয়াল রিসোর্টের 4% বেশি অংশের মালিক। অভিযোগ আছে বিএনপির সাবেক সংসদ সদস্যের ছেলে শওকত আজিজ রাসেল রিসোর্টটি গড়ে তুলতে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদের প্রভাব ব্যবহার করে পুলিশি পাহারায় দখল করেন বনের জমি।
পুলিশের সাবেক এই আইজিপি নিজ নামে ভাওয়াল রিসোর্টের মালিকানা না নিলেও বিএনপির সাবেক সাংসদ পুত্রের কাছ থেকে 1/4 কিনেছেন তারই বিশ্বস্ত আওয়ামী লীগ নেতার নামে। রাজনীতিতে প্রবল বিরোধী হলেও আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দখলবাজির এই বাণিজ্য চলছে মিলেমিশে। ভাওয়াল রিসোর্ট ও স্পা নিষিদ্ধ মৌজায় গড়ে তোলায় চালুর 8 বছরেও পায়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। জমি উদ্ধারে বন বিভাগের পক্ষ থেকে নোটিশ ও মামলা দেওয়া হলেও 6 বছরেও ছাড়েনি জমি, বরং উল্টো বনের জমিকে নিজেদের নামে খতিয়ান করতে চাপ প্রয়োগ করে আসছে ভাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষ। ভাওয়াল রিসোর্টের মধ্যেও বনভূমি রয়েছে আর কি, আমাদের জবর দখল করে কিছু জায়গা অকুপাই করে রেখেছে। এই জবর দখল উচ্ছেদ প্রক্রিয়াটা আমরা নিয়মিত নিজেদের ব্যবস্থাপনা আমরা চালিয়ে যাচ্ছি। তো রিসেন্ট যেটা হয়েছে 3-4 দিনে আমরা প্রায় 6-7টা রিসোর্ট পেয়ে গেছি, সেখানে প্রায় 7 একর জায়গা আমরা উদ্ধার করেছি। আর আমাদের যে নিয়মিত প্রক্রিয়া সেইতে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় 147 একরের মতো জায়গা আমরা উদ্ধার করেছি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, বনের জমি অবৈধভাবে দখলকারী প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। বনাঞ্চলের উপরে যদি একটা রিসোর্ট করা হয় সেটার জন্য তো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন লাগবে। এটা ক্ষমতা অপব্যবহার হয়েছে এবং এটা ভিন্ন অবশ্যই সেটা ব্যক্তি তার পরিচয় অবস্থান যাই থাকুক না তার কিন্তু জবাবদিহিতে আসতে হবে। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেনজির আহমেদ যে তিনি যে একজন অপরাধী এটা সকলের কাছে প্রমাণিত হয়ে গেছে বা সকলের কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেছে যে তিনি একজন অপরাধী এবং তিনি বাংলাদেশের অর্থ পাচারকারী, অর্থ লুটপাটকারী, গুমকারী, খুন হত্যাকারী, মানে তিনি এমন কোনো অপরাধ নেই যা করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যাচ্ছে যে তিনি নাকি সরকারের ইঙ্গিতেই করেছেন, হাসিনার কথা মতোই করেছেন, হাসিনার গতি রক্ষা করার জন্য এই কাজগুলো করেছেন। তো এটা আপনারা পুরো ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে কোনটা সত্য কি কোনটা সত্য না। তো এই বিষয়ে আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ধরনের আলোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।